সবাই সবাই কিন্তু সাবধানে থাকবেন। ভূতটা ভূতটা মাছ খেকো, আবার আবার মোটা মানুষও খুব পছন্দ করে শুনেছি। হ্যাঁ, এই ড্রামের ভেতরেই এই ভূত লুকিয়ে আছে। সবাই সবাই 3 পা পিছিয়ে যাও, খুব খুব ভয়ঙ্কর কিছু বেরোতে পারে। হ্যাঁ, চল। আজ আবার কোনো ভূত রান্না করেছে কিনা দেখে আসি। এক বর্ষার সকালে পদ্মপুর বাজারে প্রচন্ড ভিড়। শাকসবজি, কাঁচা লঙ্কা, পাকা কাঁঠাল আর তাজা মাছের গন্ধে চারিদিক ভরে গেছে। নিদু মাছওয়ালার দোকানে ঝুলছিল এক বিশাল ইলিশ। আলো পড়তেই মাছটা রূপোর মতো ঝিকমিক করছিল। কানাই দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাছটার দিকে তাকিয়ে রইল। তার চোখে লোভ, মুখে জল আর এক হাত পকেটে টাকার উপর। ও ওরে নিদু, এই ওই ছোটখাটো মাছটার দাম কত? আরে ছোটখাটো কানাই ঘুরো, এই তোমার চোখে ছানি পড়েছে নাকি? 1.5 কেজি পদ্মার ইলিশ 1000 টাকা কিলো। ওই 1000 টাকা? এ মাছের গায়ে কি রূপোর আঁশ লাগানো আছে? আরে সোনার চেয়েও দামি স্বাদ আছে। নিতে হলে নাও, না হলে সামনে থেকে সরো। শুরু হলো দরাদরি। কানাই কখনো বলল তার ঘরে অসুস্থ মানুষ আছে, কখনো বলল মাছটা আসলে খুব রোগা, আবার কখনো বলল ইলিশের পেটে টিপে বলল। এই ধুর, ভেতরে নিশ্চয় হাওয়া বেশি। অনেকক্ষণ ধরাধরি ঝগড়াঝাঁটির পর নিদু বিরক্ত হয়ে মাছটা 1200 টাকায় ছেড়ে দিল। এই নাও নাও, এই এবার আমাকে শান্তি দাও তো। টাকা দেওয়ার সময় কানাইয়ের মুখ এমন হলো যেন নিজের জমি লিখে দিচ্ছে। সে লাল গামছা ইলিশটাকে জড়িয়ে নিল। পথের লোককে ধোঁকা দিতে ব্যাগের উপরে শাক নিল আর বলল, এই ঘুমা বাবা ঘুমা। এই বিন্দু, এই কাজ ফেলে এদিকে আয়। বাড়িতে ঢুকতেই কানাই সদর দরজায় বড় খিল তুলে দিল। উঠোনে বিন্দু বাটি দিয়ে আলু কাটছিল। কানাই ফিস ফিস করে তাকে ডাকলো। গামছার ভিতর কি এনেছো গো? দেখতে তো বাচ্চার মতন লাগছে। কানাই গামছা খুলতেই রূপালি ইলিশ দেখে বিন্দুর চোখ বড় হয়ে গেল। ও মা, এত বড় ইলিশ! কোন দিকে সূর্য উঠেছে? আস্তে 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 কথা বল, ফটিক শুনতে পেলে সর্বনাশ করবে। মাছ কিনেছো তা আবার লুকোচ্ছ কেন? তুমি ফটিককে চেনো না, আর তার নাক কুকুরের চেয়েও তেজি। জানতে পারলে বাটি হাতে হাজির হবে। আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে রান্না করবে। জানালা বন্ধ, দরজা বন্ধ, কোনো শব্দ নয়। মাঝরাতে মাছ রান্না করলে গন্ধ কি ঘড়ি রেখে বেরোবে? বেশি কথা না বলে মাছটা লুকিয়ে রাখো, আর মনে রেখো এক টুকরো বাইরে যাবে না। বিন্দু মাছটি রান্নাঘরে লুকিয়ে রাখলো। মনে মনে ভাবলো, এত বড় মাছ দুজন খাবে কিভাবে? রাত 12টা বাজতেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। দূরে শেয়ালের ডাক, কাছে ঝিঝি পোকার শব্দ। কানাই চুপি চুপি রান্নাঘরে দরজা খুলে বিন্দুকে ডাকলো। এই এখন শুরু করো, সবাই ঘুমে অচেতন। বিন্দু ইলিশ কেটে লবণ হলুদ মাখালো। কড়াইতে সরিষার তেল গরম হতেই কালো জিরে, কাঁচা লঙ্কা পড়লো। সঙ্গে সঙ্গে ছ্যাঁকা করে শব্দ হলো। তারপর মাছের টুকরো তেলে পড়তে এমন গন্ধ বেরোলো যেন পুরো গ্রামকে ডেকে বলছে, ইলিশ গন্ধ এসেছে, আজ ইলিশ রান্না হচ্ছে। কানাই জানালা বন্ধ করতে ছুটলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গন্ধটা পাক খেতে খেতে সোজা গিয়ে ঢুকলো ফটিকের শোবার ঘরে। ফটিক তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। হঠাৎ তার নাক দুবার কেঁপে উঠল। চোখ বন্ধ রেখেই সে বিছানায় উঠে বসলো। সরিষার তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর হ্যাঁ পদ্মার ইলিশ। হ্যাঁ, পাশে গোল হয়ে শুয়ে থাকা হুলো মাথা তুলল। সে একবার হাওয়ায় গন্ধ শুনলো, তারপর উত্তেজনায় বিছানা থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। হুলো, গন্ধটা কানাইদার বাড়ি থেকে আসছে না? ফটিক কাঁধে গামছা নিয়ে বেরোলো। তার পেছনে লেজ উঁচু করে হুলো। দুজনের নাক শুকতে শুকতে কানাইয়ের দরজার সামনে এসে দাঁড়ালো। কানাইদা দরজা খোলো, তোমার বাড়ি থেকে সন্দেহজনক গন্ধ আসছে। ভেতরে কানাই আর বিন্দুর মুখ শুকিয়ে গেল। হাঁড়িতে তখন ইলিশ টকবক করে ফুটছে। এই সর্বনাশ, ওই পেটুকটা এসে গেছে। এখন কি করব? হাঁড়িটা খাটে নিচে রাখো।
গন্ধ বেরোবে। তাহলে চালের বড় ড্রামের ভেতর ঢুকিয়ে দাও। কিন্তু গামছা দিয়ে গরম হাঁড়িটা ধরে চালের ড্রামের ভিতরে নামিয়ে দিল। তারপর ঢাকনা শক্ত করে আটকে দিল। এদিকে কানাই মাথায় চুলে এলোমেলো করলো, মুখে চুলোর ছাই মাখলো, চোখ দুটো বড় করে কয়েকবার অনুশীলন করলো। এই, আমি পেতনি, না গলা ঠিক হচ্ছে না। সাবধানে করো, শেষে সত্যি কেউ ওঝা ডেকে আনবে। ওটি এত ভীতু, এই একবার দেখলেই 7 দিন এই রাস্তা দিয়ে যাবে না। কানাই ধড়াম করে দরজা খুলল। ফটিক মুখ খুলে কিছু বলার আগেই কানাই চোখ উল্টে ঘাড় মাখিয়ে হাতের আঙুল নখের মতো করে সামনে বাড়িয়ে দিল। এই আমি তেঁতুল গাছের পেতনি, 100 বছর পর মাছের গন্ধে বেরিয়েছি। কে রে তুই? তোকে কাঁচা চিবিয়ে খাবো। ফটিকের মুখ থেকে কথা বেরোলো না। হুলো এক বিকট ডাক দিয়ে লাফ মেরে ফটিকের মাথায় উঠে বসলো। তার নোকে ফটিকের চুল দাঁড়িয়ে গেল। ভূত ভূত, কানাইদাকে ভূতে ধরেছে। কাছে আয়, তোর শরীর বেশ মেয়েদের গন্ধ পাচ্ছি। কথাটা বললেই ফটিক ছুট দিল। মাথার উপর হুলো, পেছনে উঠছে গামছা। কানাই দরজা বন্ধ করে পেট চেপে হাসতে লাগলো। দেখলে, একেই বলে বুদ্ধি। এবার হাঁড়িটা বের করো। কানাই সব রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছি, এমন সময় বাইরে শোরগোল শোনা গেল। কণ্ঠন মশালার মানুষের কণ্ঠে উঠোন ভরে গেল। সবাই কিন্তু সাবধানে থাকবেন। ভূতটা মাছ খেকো, আবার মোটা মানুষও খুব পছন্দ করে শুনেছি। সামনে দাঁড়িয়ে আছে গ্রামের ওঝা বর্জহরি। কপালে লাল সিঁদুর, গলায় রুদ্রাক্ষ মালা, এক হাতে নিমের ডাল, অন্য হাতে ধনুচি। ওই ভূত, বজ্রহরি এসে গেছে। আজ তোর শেষ রাত। হায় ভগবান, পেটুকটা পুরো গ্রাম নিয়ে এসেছে। এখন স্বাভাবিকভাবে দরজা খুললে মিথ্যা ধরা পড়ে যাবে, তাই কানাই আবার চোখ উল্টে দরজা খুলে মাটিতে গড়াগড়ি দিতে শুরু করলো। আমি কাউকে ছাড়বো না, সবাইকে ইলিশের কাঁটার সঙ্গে চিবিয়ে খাবো। চুপ চুপ দুষ্টু আত্মা, চুপ। ওঝা নিমের ডাল দিয়ে কানাইয়ের পিঠে সপাত করে একবার দিল। ও মা গো! দেখেছো দেখেছো, ভূত কাঁদছে। তার মানে আমার মন্ত্রে কাজ শুরু হয়েছে। তারপর ওঝা ধনুচির ধোঁয়া কানাইয়ের মুখে দিতে লাগলো। ধোঁয়ার কানাইয়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো, তবু সে ভূতের অভিনয় চালিয়ে গেল। কারণ তার মাথায় তখন একই চিন্তা, চালের ড্রামের ভেতর ইলিশের ঝোল ঠান্ডা হয়ে যাচ্ছে। ফটিকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বারবার নাক টানছিল। হুলো রান্নাঘরের দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠছিল। হঠাৎ সে ফটিকের কোল থেকে লাফিয়ে রান্নাঘরে ঢুকে গেল। ওঝা মশাই, ভূতটা মনে হয় রান্নাঘরে তার প্রাণ লুকিয়ে রেখেছে। আমার মনে হচ্ছে একদম তাই, ও রান্নাঘরেই প্রাণ লুকিয়ে রেখেছে। আমি আগেই বুঝেছিলাম। সবাই আমার পেছনে পেছনে এসো। ওঝা রান্নাঘরে ঢুকে চারিদিকে তাকালো। হুলো চালের বড় মাটির ড্রামের উপরে উঠে ঢাকনা নাড়ছে। ঢাকনার ফাঁক দিয়ে পাতলা ধোঁয়া বেরোচ্ছে। না, ওটা খুলবেন না। ওখানে মানে ভূতের পান ভুমরা আছে, খুললে পুরো গ্রাম উড়ে যাবে। উড়ে গেলে পরে দেখা যাবে, আগে ভূতটা তো দেখি। কানাই ছুটে এসে ড্রামের সামনে দাঁড়ালো, কিন্তু গ্রামের দুজন লোক তাকে ধরে সরিয়ে দিল। বর্জহরি বুক ফুলিয়ে ঢাকনার কাছে গেল, হালকা কাঁপছিল। এই তো পেয়েছি। এই ড্রামের ভেতরেই এই ভূত লুকিয়ে আছে। সবাই 3 পা পিছিয়ে যাও। খুব ভয়ঙ্কর কিছু বেরোতে পারে। হ্যাঁ। সে চোখ বন্ধ করে এক ঝটকায় ঢাকনা খুলে দিল। সঙ্গে সঙ্গে সরিষা, কাঁচা লঙ্কা আর ইলিশের গরম গন্ধে পুরো ঘর ভরে গেল। বর্জহরি সাবধানে ড্রামের ভেতরে হাত ঢুকিয়ে ভূত নয় বের করে আনলো গরম ইলিশের হাঁড়ির ঢাকনা খুলতেই সুস্বাদু ইলিশের টুকরোগুলো চকচক করে উঠলো। ওরে কানাইদা, তোমার ভূত তো দারুণ রাঁধুনি। আরে ভূত আবার চালের ড্রামের মধ্যে হাঁড়ি লুকিয়ে রাখে নাকি? এই ভূতের মুখে ছাই আছে, কিন্তু নাকে ইলিশের গন্ধ। সবাই হো হো করে হেসে উঠল। কানাইয়ের মুখে ছাইয়ের নিচে লজ্জার রং দেখা গেল।
বিন্দু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বর্জহরি ধনুচি নামিয়ে একটি কোলা পাতা টেনে মাটিতে বসলো। এই যে, ভূত যখন এত কষ্ট করে এত কিছু রান্না করেছে, খাবার নষ্ট করা মহাপাপ। আগে আগে আমাকে একটা টুকরো দাও, বিষ আছে কি না পরীক্ষা করে দেখি। ওঝা মশাই, পরীক্ষার দায়িত্ব আমাকেও দিন। আমরা কিন্তু মানুষ গুনে এসেছি, হিসাব মিলিয়ে যাবে। এ তো বড় মাছ নয়, টুকরো গুনে রান্না করেছি। গ্রামের লোকজন কলা পাতা নিয়ে সারি সারি ধরে বসে পড়লো। কেউ ভাত আনলো, কেউ কাঁচা পেঁয়াজ, কেউ লেবু। কানাই চোখে জল নিয়ে হাঁড়ি হাতে দাঁড়ালো। একজন শুধু একটু ঝোল নাও। আমার আমার পাতায় ভুল করে একটা বড় টুকরো পড়ে গেছে। এখন এখন আর হাড়িতে ফেরানো ঠিক হবে না। আমার বাতাতেও একই ভুল করো না। হাসতে হাসতে ইলিশ খেলো। ফটিক এমন তৃপ্তি করে মাছের কাঁটা চুষছিল যেন জীবনের বড় কোনো যুদ্ধ জয় পেয়েছে। হুলো কানাইয়ের পাশে বসে একের পর এক কাঁটা চিবোচ্ছিল। মাঝে মাঝে সে কানাইয়ের দিকে তাকিয়ে ম্যাও ম্যাও করছিল। আমার 1200 টাকা কমে গেছে, সেটাকে বাড়াবে। এতদিন সবাই তোমার কিপটিমি নিয়ে হাসতো, আজ অন্তত তোমার ইলিশ খেয়ে হাসছে, এটাও কম কথা নয়। সেদিন রাত 2:30টার সময় কানাইয়ের গোপন ইলিশ পুরো গ্রামে পেটে গেল। কানাই পেল শুধু মাছের লেজের ছোট্ট একটি অংশ, তার হাঁড়ির তলায় সামান্য ঝোল। তারপর থেকে কানাই মাছ কিনলে আর গামছায় লুকিয়ে আনতো না। তবে সে পুরোপুরি বদলে গিয়েছিল, এমন কথা বলা যাবে না। কেউ মাছ চাইলে সে এখনো দীর্ঘশ্বাস ফেলে বলতো, এক টুকরোর বেশি কিন্তু নয়। আর ফটিক মাঝরাতে হাওয়াতে সামান্য সরিষার গন্ধ পেলেই সে হুলোকে নিয়ে কানাইয়ের বাড়ির দিকে তাকিয়ে বলতো, চল, আজ আবার কোনো ভূত রান্না করেছে কিনা দেখে আসি।